অনেক দিন পর আজ আমি স্কিন কেয়ার করছি, যেহেতু এখন প্রতিদিনই বাইরে বের হতে হয়, তাই স্কিনের অবস্থা পুরো 12টা বেজে গেছে গরমে রোদ্রে। তো সেজন্য আজকে আমি একটু স্কিন কেয়ার করছি। আর কী দিয়ে আমি স্কিন কেয়ার করি সব কিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পুরো ব্লগটি দেখার আপনাদের সবাইকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন হলো ফজরের সময়, মানে ফজরের সময় থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। ফজরের নামাজ পড়ার পর দেখলাম বাইরে পুরো ফর্সা হয়ে গেছে, তাই এই ওয়েদারটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে খুব ইচ্ছে করলো, কারণ রমজান মাসের পরে আজই প্রথম আমি বেলকনিতে দাঁড়ালাম সকালবেলা। তো সকালবেলা আসলে দৃশ্য দেখতে খুব ভালো লাগে, একেবারে স্নিগ্ধ বাতাস। তো সব মিলিয়ে আমার কাছে সকালের দৃশ্যগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপরে তো ঘুমিয়ে গিয়েছিলাম, আর এখন বাজে সকাল 11টা। আর এখন আমি নাস্তা ভেজে নিচ্ছি আর পরোটা ভেজে নিচ্ছি। অন্যদিকে ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল রান্না করবো। আর আমাদের বাসায় তো প্রতিদিনই মসুর ডাল রান্না করা লাগে, কারণ আমার ছেলে আর আমার শ্বশুর দুজনেই মসুর ডাল মানে পাতলা ডালটা খায় ভাতের সাথে। তো সেজন্য আমাদের বাসায় প্রতিদিনই ডাল রান্না করা লাগে। তো এদিকে আমি পরোটা ভেজে নিয়েছি, আর এখন আমি মুরগি রান্না করবো, সেজন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে একটা বড় লাল মুরগি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি। আর সব সময় যেই মশলাগুলো দিই মুরগি মাংস রান্না করতে, সেই মশলাগুলোই দিয়েছি: হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর তেলটা উপরে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, আর মুরগির মাংস দিয়ে ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর যেহেতু এইটা সিদ্ধ হতে, মানে এই লাল মুরগিগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে, তো আমরা এই মুরগিগুলোকে লাল লেয়ার মুরগি বলি। তো আপনারা কী নামে এই মুরগিগুলোকে বলেন অবশ্যই কমেন্টস করবেন। তো এই তো আমি এদিকে মুরগিটাকে কষিয়ানোর জন্য একেবারেই চুলা মাঝারি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এসেছি। আর এখন আমি নাস্তা খেয়ে নিচ্ছি, যেহেতু পরোটা ভেজে নিয়েছিলাম। তো চা দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি মচমচে করে পরোটা ভেজে নিয়েছি, আর এখন চা দিয়ে ভিজে পরোটা খাচ্ছি। আর অন্যদিকে রাফি মসজিদে চলে গেছে, রাফিকে নাস্তা খাইয়ে দিচ্ছি। যেহেতু আজকে শুক্রবার, তাই শুক্রবারের সারাদিনের ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর বন্ধের দিন বলি আমি পুরো সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারছি। অন্যান্য দিন তো সাফিকে নিয়ে স্কুলে যেতে হয়, রাফির স্কুল থাকে, সেজন্য সকালবেলা কি রান্না করে দৌড়ের উপরে কোনো রকম করে চলে যায়, সেজন্য ভিডিওগুলো কন্টিনিউ করা হয়নি, মানে হয় না একেবারেই এখন আর। তো যেহেতু আজকে বন্ধের দিন, তাই সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই তো এদিকে আমি একদিকে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি, আর অন্যদিকে আমি মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি তেলে। মিষ্টি কুমড়া রান্নার একটা গোপনীয় টিপস আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টি কুমড়া রান্না করেন বা এইভাবে তেলে ভেজে খান, বা কুচি কুচি করে আলুর মতো করে ভাজেন, যেভাবেই যেটা করেন না কেন মিষ্টি কুমড়া দিয়ে সবসময় মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি ব্যবহার করবেন, কারণ চিনিটা দিলে মিষ্টি কুমড়াটা অনেক বেশি মজার হয়। কারণ মিষ্টি কুমড়া এমনিতে অনেকটা চিনি থাকে না ওরকম, সেজন্য চিনিটা দিলে মিষ্টি কুমড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝাল মিষ্টি একটা কম্বিনেশন থাকে। সেজন্য সবসময় মিষ্টি কুমড়া রান্নায় এক ফোঁটা হলেও চিনি ব্যবহার করবেন, দেখবেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি মিষ্টি কুমড়া ভাজা আমার হয়ে গেছে, আর অন্যদিকে আমি মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি একটু সামান্য পরিমাণ ঝোল দিয়ে। এতে আমার মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে, আমি প্লেটে ঢেকে নিচ্ছি। তো যেহেতু আজকে বন্ধের দিন, তাই ঘরের আনাচে কানাচে সব কোনাকানে ঝাড়ু দিচ্ছি, কারণ বাসে যেহেতু থাকি না পুরো সপ্তাহে, মানে ওরকমভাবে ঘরদোর পরিষ্কার করা হয় না, ফার্নিচারগুলো একেবারেই ময়লা হয়ে গিয়েছিল। যতই আসলে হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, নিজে যদি ঘরের জিনিস পরিষ্কার না করি সেটা ময়লাই থেকে যায়। তো আমি এখন ঘরদোর ভালোভাবে ঝাড়ু দেওয়ার পরে এখন দরজাটা পরিষ্কার করে নিচ্ছি। মেন দরজাটা একেবারেই আন্দু পড়েছিল, তো ভাবলাম দরজাটা সুন্দরভাবে ক্লিন করি। তো এই যে আমার দরজা মোছা হয়ে গেছে, যেহেতু অনেক কারুকাজ করা দরজায়, তাই মুছতে অনেকটা সময় লেগেছে। তো এই তো আমার দরজা মোছা হয়ে গেছে। এখন আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। ওভেনের মধ্যেও অনেক ধুলা জমে যায়, জানি না এখানে এই ডাইনিং রুমটা আমাদের ওরকম মানে রাস্তার পাশে না একেবারেই, মানে তারপরেও কেন জানি অনেক ধুলা হয়ে যায়, একদিন না মুছলেই তার দিকে তাকানো যায় না। তো আমি সব কিছু মোছা করে পরিষ্কার করার পরে আবার রান্নাঘরে এসেছি, যেহেতু আমি মুরগি রান্না করছি। আর আমাদের বাসায় যেহেতু সবাই আলু পছন্দ করে, তাই আমি অনেকগুলো আলু কেটেছি, সেই আলুগুলো দিয়ে এখন মুরগিটাকে ভালোভাবে আবার কষিয়ে নিব। তো আলু দিলে আমার কাছে মুরগি রান্নাটা আলুতে আমি অতটা পছন্দ করি না, আলু দেওয়াটা, কিন্তু বাসায় যেহেতু সবাই পছন্দ করে, বাসা বলতে বাচ্চারাই বেশি পছন্দ করে, সেজন্য আলু তরকারিটা দেওয়াই লাগে। কিন্তু গরু মাংসের মধ্যে আলু তরকারিটা আমার
কাছে অনেক ভালো লাগে। মুরগির মাংস কষাতে দিয়ে এখন আমি রুমে চলে এসেছি স্কিন কেয়ার করার জন্য। তো আমি স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমিও একটা হোয়াইটেনিং মেসেজ ক্রিম দিচ্ছি। আর এই মেসেজ ক্রিমটা কিন্তু আমি বিউটি বাস থেকে নিয়েছি। তো আমি সবসময়, আমার যারা ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, আমি সবসময় এই মেসেজ ক্রিমটা দিয়ে স্কিন কেয়ার করি। আর এই মেসেজ ক্রিমটা কিন্তু আমার স্কিনে অনেক ভালো শ্যুট করে। আর এটা দিলে ইনস্ট্যান্ট স্কিনটা খুব সুন্দর স্মুথ এবং হোয়াইটেনিং লাগে, হোয়াইট মানে একেবারেই খুব ন্যাচারাল একটা ফর্সা লাগে। তো যাই হোক, আমি মেসেজ ক্রিমটা দিয়ে ভালোভাবে 2 মিনিট স্কিনটাকে ম্যাসেজ করে নিলাম। তো ম্যাসেজ করে আমি এখন 20 মিনিটের মতো অপেক্ষা করব। এখন সাফিকে গোসল করানোর জন্য বাথরুমে নিয়ে এসেছি, আর সে আমাকে ছাড়াই গোসল করবে, আমাকে গোসল করাতে দিচ্ছি না, একা একা কথা বলছে আর গোসল করছে। মাথায় পানি দাও। তো ওকে গোসল টোসল করানোর পর রেডি করে দিয়েছি, আর এখন আমি স্কিনটা ভালোভাবে ধুয়ে নিব। আর অন্যদিকে আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, চুলা আঁচটা একটু বাড়িয়ে একটু ঝোলটা কমিয়ে নিব। এখন আমি স্কিনটা ভালোভাবে পরিষ্কার করার পরে সবশেষে একটা জেল দিয়ে দিচ্ছি। আর এই জেলটা কিন্তু আমার স্কিনে খুব ভালো শ্যুট করে। তো আমি এই জেলের ছবিটা দেখাতে ভুলে গিয়েছি, ইনশাল্লাহ যখন আবার নেক্সট ডে স্কিন কেয়ার ভিডিও করবো তখন অবশ্যই শেয়ার করব। তো আমি মোটামুটিভাবে অল্প কিছু উপাদান দিয়ে স্কিন কেয়ার করি, কিন্তু তারপর মাশাআল্লাহ আমার স্কিনে এগুলো শ্যুট করে, সেজন্য সবসময় এগুলো ইউজ করি। তো সাফিকে বাইরে বের করে দিছে, রাফি দরজার বাইরে, আর রাফি দরজা লাগিয়ে দিছে। এর কারণ হচ্ছে সাফি বারবার এসি রুম থেকে বের হয়ে যায়, এসির যেহেতু ছাড়া এখন রুমে, তাই ও দরজা খুলে বারবার বের হয়। সেজন্য ওকে শাস্তি দেওয়ার জন্য ওর ভাই ওকে দরজা আটকিয়ে রাখছে। তো বারবার দরজা খুলতে বলতেছে, তো এখন ভাই দরজা খুলে দিছে। এখন 2 ভাইয়ের আবার খুনসুটি চলে, ওদের মধ্যে সারাদিনই খুনসুটি চলে। তো আজকের মতো ব্লগ ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পুরো ব্লগটি দেখবেন আর আমার পাশে থাকবেন। সেম নামে আমার ইউটিউব চ্যানেল, সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে পারলে একবার হলেও ঘুরে আসবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।